ভূমিকম্প হলে কি করতে হবে, যে দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে, এই মেসেজগুলো মানুষকে জানানো। পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিংগুলো পুরনো, এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই। এবং এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেয়া যেতে পারে যে বিভিন্ন নেইবারহুডকে কেন্দ্র করে, যে ধানমন্ডি নেইবারহুডে, পুরনো ঢাকা নেইবারহুডে কোথায় কোথায় কোন কোন ফার্মকে আপনারা অ্যাসাইন করছেন, এবং সেই ফার্ম এবং বাড়ির মালিকেরা যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে। এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে, সেটা কবে হবে, ওটা মধ্যমেয়াদে হবে কেন, এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। আরেকটা হচ্ছে যে আমরা একটা ডোবা, একটা পুকুর, এটার মধ্যে বিল্ডিং করলে কি এমন সমস্যা, এটাই তো আমাদের মানসিকতা। প্রায় সময় আমরা এই তর্ক করি যে মজা একটা পুকুর আছে, সুতরাং এটার মধ্যে একটা বিল্ডিং করে ফেলাও। আসলে ওইটা আমরা তো অ্যাসেস করার এবিলিটি আমাদের নেই। আমরা যতই বলি না কেন আমরা এই করেছি ওই করেছি, আমাদের আসলে সার্বক্ষণিক অ্যাসেসমেন্টের সুবিধা নেই। ফলে প্রথম কাজ আমাদের হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করা যে সরকার এটা নিয়ে আসলে কাজ করছে। কারণ আমরা এই মিটিংয়ের পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন, উনি শুনবেন। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে, ধরে নেওয়া হয় পুরনো ঢাকা। পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিংগুলো পুরনো, এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই, এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা আছে। সেগুলো সেই চকবাজার আর নিমতলির পর থেকে আমরা শুনে আসছি সরানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোনো রকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নাই। দুইটা প্রকল্প আছে, দুইটা প্রকল্প, একটা টেম্পোরারিলি শিফট করার কথা, একটা পার্মানেন্টলি শিফট করার কথা। ওই প্রকল্পগুলো দ্রুততার সাথে আমাদেরকে একটা টেম্পোরারি একটা পার্মানেন্ট না করে দেরি যেহেতু হলোই, টেম্পোরারি যেহেতু কিছু করতেই পারি নাই, কাজে পার্মানেন্টটাই আমরা করে ফেলি। এবং এইখানে ব্যবসায়ীরা হ্যাঁ বলুক কি না বলুক, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মানুষের জীবন। 3 নম্বর হচ্ছে যে একটু জনসচেতনামূলক কিছু মেসেজ, খুব পিন পয়েন্টেড, যে আসলে ভূমিকম্প হলে কি করতে হবে, যে দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে, এই মেসেজগুলো মানুষকে জানানো। আর যে জায়গাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ, সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। কারণ বাড়ির মালিক অনেকেই অনেক রকম আইনি প্রক্রিয়া শুরু করে দিবেন, বা রাজুক যখন বলবে এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোকে ভাঙতে হবে, অনেক সময় রেট্রোফিটিংয়ের কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে, তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই, এটা খুবই জরুরি। আর 5 নম্বর হচ্ছে, যদি আমরা খোলা জায়গার কথা বলি, যখন আমরা বিল্ডিংয়ের অ্যাসেসমেন্ট করব, একই সাথে নেইবারহুডের অ্যাসেসমেন্ট করব, একই সাথে কিন্তু নেইবারহুডের শুধু অ্যাসেসমেন্ট না, রেসপন্স মেকানিজমে কি কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে। আমার মনে হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে।